আল্লাহ চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারেন, কিন্তু এটা হলো আল্লাহর কুদরত। কিন্তু আল্লাহর আদত হলো মা বাবার মাধ্যমে সন্তান দেওয়া, গাছের মাধ্যমে ফল দেওয়া, ওই জমিনে চাষাবাদের মাধ্যমে ফসল দেওয়া। এক হলো আল্লাহর কুদরত, আর একটা হলো আল্লাহর আদত। কুদরতুল্লাহ মানে আল্লাহর কুদরত, আদাতুল্লাহ মানে আল্লাহর অভ্যাস। মুমিনের কাজ হলো আল্লাহর কুদরতের উপরে বিশ্বাসী হওয়া আর আল্লাহর অভ্যাসের উপরে আমল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন ৬,০০০-এর উপরে আয়াতের ভিতরে ওয়াজ করেছেন ৫০০ আয়াতের বিধান বান্দাবান্দিকে মানানোর জন্যে। এই ৬,০০০-এর উপরে আয়াতে আল্লাহ মৌলিকভাবে ৩টা বিষয়ের ওয়াজ করেছেন। কয়টা? ৩টা। ১ নাম্বার তাজকির বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহর কুদরতের বিবরণ কত? এখন দেখেন এই অংশকে যদি ভাগ করেন তাহলে প্রায় এই বিষয়ের উপরে ২,০০০-এর মতো আয়াত আছে। কথা বুঝেন নাই? ২,০০০-এর মতো আয়াত। যেমন আল্লাহ আসমান বানাইছেন, এটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন, এটা আল্লাহর কুদরত। চন্দ্র সূর্য আল্লাহ বানাইছেন, স্থাপন করেছেন, এটা আল্লাহর কুদরত। পূর্ব দিক দিয়ে সূর্য উঠে পশ্চিম দিক দিয়ে অস্তমিত যায়, ব্যতিক্রম হয় না কখনোই, এটা আল্লাহর কুদরত। এই কুদরতের বিবরণ আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআন শরীফের ভিতরে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আ'ada কাল-উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি فلك يسبحون الله أكبر والشمس تجري لمستقر لها, সূর্য তার গন্তব্যের দিকে ছুটে চলছে। গন্তব্য কোন দিক সেই আলোচনার দিকে যাওয়া যাবে না, কারণ আমার কথা তো সামনে। এই জন্য এখানে যদি আরো কথা বড় করি তাহলে জায়গা পর্যন্ত যাইতে পারবো না। সেজন্যে সূর্য তার গন্তব্যের দিকে, গন্তব্য কোন দিক, কোনটা, কয়টা, এই দিকে নয়। মোটামুটি কথা হলো আল্লাহর কুদরতের বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওয়াজ করেছেন। ২ নম্বর ওয়াজের বিষয়বস্তু হলো তাজকির বি আইয়ামিল্লাহ, অতীত যুগের মানুষদের, অনেক নবী রাসূলের উম্মতদের উত্থান পতন, তাদের ভালো মন্দ, তাদের সাজা আযাব, এই সম্পর্কিত বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন। প্যারে হাজিরিন, ৩ নম্বর বিষয়বস্তু হলো তাজকির বিমা বাদাল মাউত, মাউত এবং মৌতের পরবর্তী জীবনের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বান্দাবান্দীদেরকে ওয়াজ করেছেন। তাহলে মৌত এবং মৌতের পরবর্তী জীবনের এই বিষয়ের উপরেও তো ২,০০০-এর উপরে আয়াত আছে। মৌত এবং মৌতের পরবর্তী জীবন ২ ভাগে বিভক্ত, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। একটু আওয়াজ করে বলেন, একদিকে জান্নাত। জান্নাত কোন দিকে, বাম দিকে না ডান দিকে? মাশাআল্লাহ, বলেন দেখি, বাম দিকে না ডান দিকে? আমলনামা কোন হাতে চাই আমরা? ডান হাতে, ডান হাতে, ডান হাতে। প্যারে হাজিরিন, যারা জান্নাতি হবে তাদের আমলনামা ডান হাতে আসবে, ডান হাতে আসবে। আর একটা কথাও সাথে মনে রাখতে হবে, আল্লাহ ডানকে পছন্দ করেন। তাহলে আমরা বামপন্থী না ডানপন্থী? কোনো মুসলমান কি বামপন্থী হতে পারে নাকি? হ্যাঁ, কোনো মুসলমান বামপন্থী হতে পারে? এই কোরআনে আল্লাহ মুসলমানদেরকে, ইমানদারদেরকে, জান্নাতীদেরকে ডানপন্থী বলেছেন। এটা আমার কথা না, কোরআনে আল্লাহ নিজে বলেছেন। وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। এটা ডানপন্থীদের পুরস্কার। আসহাবুল ইয়ামিন মানে ডান, যাদের আমল নামা ডান হাতে আসবে। আবার আমারে কানে কানে বলে দিছে বিষয় একটার পরেও আবার আরেকখান কথা কানে কানে বলে দিছে, তেলাওয়াত বেশি হইতো।
তেলাওয়াত বেশি হইতো, বয়ানের ভিতরে তেলাওয়াত বেশি হইতো। এমনিতেই আলহামদুলিল্লাহ আমি যতটুকু বয়ানের ভিতরে যতটুকু তেলাওয়াত আমি করি, এটা মনে হয় আসলে অনেকেই হয়তো বা আলোচনার গুরুত্বের কারণে বা বেশি কথা বলতে গিয়ে এত আয়াত তেলাওয়াত ওনারা করতে পারেন না। আলহামদুলিল্লাহ, এই অর্থ এই না যে ওনারা তেলাওয়াত জানেন, আল্লাহ মাফ করুক, এই বেয়াদবি আমি করবো না। শুধু আমার বলার উদ্দেশ্য হলো কথা বুঝাইতে গিয়ে ওনারা আয়াতের তেলাওয়াতের পরিমাণে একটু মনোযোগী একটু কম হন, এজন্য তেলাওয়াত একটু কম হয়। আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি তেলাওয়াত করি, তারপরেও আরো ওই যে ফুয়া এটা হ্যাঁ নাকি কও ওনার ছেলে আমি শুনছেন নি? আলহামদুলিল্লাহ, এটা মহব্বতের সম্পর্ক, অতিমাত্রার মহব্বতের কারণে বলা। যাক, আমিও ছেলের মতোই মহব্বত করি। আল্লাহ যেন নেককার পরহেজগার হিসাবে, দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন। প্যারে হাজিরিন, আসলে কোরআনের তেলাওয়াত তো ওর সাথে, এই তেলাওয়াতের সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। যত ওয়াজ করি, ওয়াজ তো আমি আমার ভাষায় করি, যত ভালো কথাই বলি, কিন্তু ভাষাটা তো আমার নিজস্ব। কিন্তু তেলাওয়াত তো আমার ভাষা না। তেলাওয়াত কার ভাষা? কথা কয় না, কার ভাষা? আল্লাহর ভাষা। তো আমার ভাষায় কোরআনের কথা বলা আর আল্লাহর ভাষায় বলার মধ্যে ব্যবধান তো অবশ্যই থাকবে। হ্যাঁ, কথা ঠিক না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াতের তৌফিক দান করুন। মুসলমানের ঘর থেকে তেলাওয়াত বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। প্যারে হাজিরিন, তাহলে আমি বলতে চাইছিলাম যে কথা, তা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে, জান্নাতীদেরকে ডানপন্থী বলেছেন, আমল নামা ডান হাতে। আমরাও তো আমল নামা কোন হাতে চাই? জোরে কোন হাতে? ডান হাতে। আমল নামাওয়ালাদের কথা কোরআনের বহু সূরার বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ও ভাইরা, আল্লাহর কাছে আমল নামা চাই ডান হাতে, ডান হাতে। তবে আল্লাহর নবী বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাইইন হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল। আল্লাহ নবী বলেন, উম্মত, আল্লাহ সর্বক্ষেত্রে ডানকে পছন্দ করেন। বলেন বলেন, কোনটা? ডান 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 ডান। আল্লাহ কন ইন্নাল্লাহা রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ ডানকে পছন্দ করেন। নবী উদাহরণ দিয়ে বলেন, হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা। জুতা পায়ে দিতে গিয়েও ডান পাও আগে, মাথা আশ্রাইতে গেলেও ডান দিক থেকে শুরু হবে আগে। ভাইয়েরা, মেসওয়াক করতে গেলে, দাঁত ব্রাশ করতে গেলে যেটাই করেন, প্রথমে ডান দিক দিয়ে শুরু হবে। তার মানে আর একটু সহজ করে বলি, প্রত্যেকটি ভালো কাজে ডান। কথা কয় না? ভালো কাজে ডান। তাহলে মসজিদে যাই গেলে, মসজিদে প্রবেশ করতে কোন পাও আগে? মাশাআল্লাহ, জোরে বলেন, কোন পাও আগে? আমার ভাইয়েরা, টয়লেটে গেলে বাম পাও আগে। হ্যাঁ, দেখেন, একটু খেয়াল করেন, ওলামা একরাম এখানে আছেন, মসজিদে ডান পাও দিয়ে প্রবেশ করা সুন্নত, টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করা সুন্নত। কেউ কেউ বলবেন এটা ফরজ না, ওয়াজিব না। হ্যাঁ, আমিও বলি ফরজ না, ওয়াজিব না, শরীয়ত এটা বলে নাই। কিন্তু একটু খেয়াল করেন, যদি আপনি বেখিয়ালে মসজিদে গিয়ে বাম পাও দিয়ে প্রবেশ করেন, তাহলে কোন আমল কোথায় করলেন? অনেক আমলের শরঈ হুকুম এক জিনিস, আর আমলের গুরুত্ব আরেক জিনিস। যেমন সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালাম দেওয়ার গুরুত্ব বেশি। জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু এই ওয়াজিবের ফজিলত কম। সালাম দেওয়া সুন্নত, সুন্নতের ফজিলত বেশি। ওয়াজিব তো শরঈ বিধান অনুযায়ী সুন্নতের উপরের তবকা, কিন্তু এখানে ওয়াজিবের গুরুত্ব মানে সওয়াবের দিক থেকে কম। মানে যিনি সালাম দিবেন তার সওয়াব বেশি, তিনি জবাব দিবেন তার সওয়াব
কম। তো এখানে আপনার বাম পা দিয়ে প্রবেশ করার কথা ছিল ওয়াশরুমে, টয়লেটে, আপনি এই বাম পা দিয়ে প্রবেশ করলেন মসজিদে, তাহলে কোন জায়গার কাম কোন জায়গায় করলেন? একটু মিলান, তাহলে গুরুত্ব অনেকটা বুঝে আসবে, অনেকটা বুঝে আসবে। প্যারে হাজরিন, তাহলে আসুন বলতে চাইছিলাম যে 3 নম্বর বিষয়বস্তু হলো তাজকির বিমা বাদাল মাউত। মৌতের পরবর্তী জীবনের বর্ণনা দিয়ে আল্লাহ ওয়াজ করেছেন। মৌতের পরবর্তী জীবন 2 ভাগে বিভক্ত, একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম। যদি 2টাকে ভাগও করি, তারপরেও 1000-এর উপরে আয়াত সংখ্যা কোরআনে আছে জাহান্নামের আযাবের বিবরণ সম্বলিত। এর মধ্যে এক আয়াত আমাকে লিখে দেওয়া হয়েছে, এটা সূরা নিসার 56 নম্বর আয়াত। আপনাদের কি মনে হয় এই আয়াত পর্যন্তই জাহান্নামের আযাবের বিবরণ শেষ? বিষয়বস্তুর দিক থেকে এই আয়াতের চাইতে আরো বেশি ফিট ছিল সূরা নাবার ভিতরে, যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ জাহান্নাম এবং জাহান্নামের আযাবের বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا আমার বন্ধুরা, আমি আপনাদেরকে তরজমা বলার আগে শুধু জিজ্ঞেস করতে চাই, আমরা কি কেউ জাহান্নামে যাইতে রাজি? যারা বলেন না কিছু রাজি। আবারও বলছি, জাহান্নামে কি কেউ যাইতে রাজি? না না, আমরা কেউ জাহান্নামে যাইতে রাজি না, কেউ জাহান্নামে যাইতে চাই না। আমরা যাইতে চাই জান্নাতে, আমরা যাইতে চাই জান্নাতে। কিন্তু আমাদের আমল কি বলে? আমাদের আমল বলে আমরা জাহান্নামে শুধু যাইতে রাজি না, বরঞ্চ যাওয়ার জন্য যেন প্রতিযোগিতা লাগছি, কে কার আগে জাহান্নামে যাইতে পারি। না রে মুসলমান, দুনিয়া আমাদের শেষ গন্তব্য না, দুনিয়া হলো আমাদের চলার পথ। হ্যাঁ, এটা চলার পথ, আমরা চলন্ত অবস্থায় আছি, এজন্য দুনিয়াকে বলা হয় মুসাফিরখানা। হ্যাঁ, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও বন্ধুরা, এখানে আমরা মুসাফির, এখানে আমরা মুসাফির। এখান থেকে কেউ আগে চলে যায়, কেউ পরে চলে যায়। তবে মনে রাখতে হবে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল, আমার দাদা আগে দুনিয়ায় এসেছেন, অতঃপর আমার আব্বা এসেছেন, অতঃপর আমি এসেছি, অতঃপর আমার ছেলে এসেছেন, এই সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে সিরিয়াল নাই। এমনও মানুষ হয়তো এখানে আছেন, বড় ভাই আছেন, ছোট ভাই মারা গেছে। এমনও বাবা থাকতে পারেন যিনি বাবা জিন্দা আছেন, ছেলে মারা গেছে। এমনও মানুষ খুঁজে পাওয়া যাবে দাদা জীবিত আছে, নাতি মারা গেছে। তাহলে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াটা মুসাফিরখানা। এখানে আমরা এসেছি কেন, পাঠাইছেন কেন? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে 2 ভাগে ভাগ করে, একদিকে জান্নাত নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, আর একদিকে জাহান্নাম, এখানে শুধু আযাব আর আযাব দিয়ে ভরপুর করে রেখেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন এমন কাজ করার জন্য, যেই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে যাওয়া যায়। এটার জন্য মাত্র 2 জিনিস লাগে। একটার নাম হলো ঈমান, আরেকটার নাম হলো নেক আমল। কয় না জান্নাতে যাইতে হলে লাগে কি, কয় জিনিস? 2 জিনিস। একটার নাম হলো ঈমান, আরেকটার নাম হলো নেক আমল। নেক আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে করিম বলেন, যারা ঈমানদার হবে, নেককার হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। ও বন্ধুরা, জান্নাতুল ফিরদাউস দামি জান্নাত।
জান্নাতুল ফিরদাউস বড় জান্নাত। আমার নবী অন্য হাদিসে বলেন, হে দুনিয়ার মানুষ, আমার উম্মত যেটা সবচেয়ে গরিব হবে জান্নাতি, সবচেয়ে গরিব জান্নাতি, এর চেয়ে আর দুর্বল জান্নাতি কেউ নাই। ওই জান্নাতিকে ও রব্বে করিম এই পৃথিবীর 10টার সমান জান্নাত দান করবেন। আর রাসূল বলেন, আদনা লি আহলিল জান্নাতি লাহু 80 আলফা খাদিম। ওই সর্বনিম্ন জান্নাতের ভিতরে খেদমতের জন্য 80,000 খাদিম আল্লাহ নিয়োগ দান করবেন। আল্লাহু আকবার! 80,000 খাদিম একজন জান্নাতীর জন্য। তাহলে আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? প্যারে হাজরিন, তাহলে আসেন, জান্নাতে যাইতে হলে দুই জিনিস লাগবে, ঈমান, নেক আমল। এবারে আসেন পক্ষান্তরে জাহান্নামে যারা যাবে, ঈমানের বিপরীত জিনিসটার নাম হলো কুফর। কথা কয় না? ঈমানের বিপরীত জিনিসের নাম কুফর। তাহলে ঈমান থাকলে জান্নাতি, কাফির হইলে এটা তো সোজা জিনিস। ঈমান থাকলে জান্নাতি, আর ঈমানের বিপরীত যদি হয়, কুফর হয়, তাহলে জাহান্নামী। আমার নির্দিষ্ট আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। নিশ্চয় যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, যারা কাফির হয়, আল্লাহ বলেন সাউফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে প্রবেশ করাইব। আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করতে চাই, জাহান্নামে কাফের বেঈমানেরা যাবে, মুমিন তো জাহান্নামী হওয়ার জন্য না, মুমিন তো জান্নাতি হওয়ার জন্য। আমি এই জন্য মাঝে মাঝে বলে থাকি, আরে জাহান্নামে যাবে তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যাবে, জাহান্নামে যাবে তো রাশিয়ার পুতিন যাবে, জাহান্নামে যাবে তো চায়নার শি জিনপিং যাবে, জাহান্নামে যাবে তো নরেন্দ্র মোদি যাবে। কালেমাওয়ালা আমরা আল্লাহর রহমতে জান্নাতে যাব। আল্লাহ আস্তে গন্ধিহি না যাইবার মনটা চায় না নাকি? জান্নাতে যাইবার মন চায় না? তাহলে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার বন্ধুরা, জাহান্নামে যাবে কাফের বেঈমান, মুমিন জান্নাতে যাবে। হ্যাঁ, মুমিনের যদি নেক আমলের ঘাটতি থাকে, গুনাহ যদি থাকে, এটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন, আবার আল্লাহ আযাবও দিতে পারেন। কিন্তু ইমানের বদৌলতে সে একবার না একবার জান্নাতে যাবে। কিন্তু যারা কাফের, তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে, কোনো কাফের, কোনো মুশরিক কখনোই জান্নাতে যাইতে পারবে না। সাথে সাথে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমার আপনার স্মরণ রাখতে হবে, প্যারে হাজরিন। সেই কথাটা হলো এই, আমরা আমাদের দুনিয়াতে চলতে গেলে অনেকের সাথে আমাদের বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে, থাকতে পারে। কারণ বর্তমান এই গ্লোবালাইজেশনের যুগে একা একা পৃথিবীতে চলা যায় না, আরও অন্যান্য দেশের সহযোগিতার দরকার হয় বিভিন্নভাবে। এটার অর্থ এই না খালি গরিব রাষ্ট্রগুলোর সহযোগিতা লাগে, ধনী রাষ্ট্রের সহযোগিতা লাগে না, সবারই সবার সহযোগিতা লাগে। তো এই সহযোগিতা লাগার কারণে দুনিয়াতে চলতে গিয়ে আমাদের অনেকের সাথে অনেক রকমের সম্পর্ক হতে পারে, কিন্তু অবশ্যই ঈমানের সাথে কারো সাথে আমাদের আপোষ হইতে পারে না। আর একটু জোরে বললে ভালো হয়। ঈমানের ক্ষেত্রে কারো সাথে আমাদের আপোষ হতে পারে না। কেমন করে? কারণ ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারে না। অতএব আমরা যেন এই কথাটা অন্তত না বলি, মুসলমানে বলে আল্লাহ, হিন্দু বলে ভগবান, তার মানে আমরা আল্লাহ বলে যাকে ডাকি, হিন্দুরা ভগবান বলে তাকেই ডাকে, তার মানে আমরা যেমন জান্নাতে যাব তারাও তেমন জান্নাতে যাবে। অসম্ভব! এটা আমাদের ঈমান বিধ্বংসী একটা কথা ছাড়া আর কোনো কথা হতে পারে না। আমার ভাইয়েরা, তারা ভগবান বলে কাকে ডাকে এটা নিয়ে আমার বিশ্লেষণের কোনো দরকার নাই, এটা তাদের ধর্মীয় ব্যাপার, এটা একান্তই তাদের ব্যাপার, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু অবশ্যই একজন মুসলমান আল্লাহকে ভগবান বলতে পারে না, তুলনাও হতে পারে না। কারণ আমার আল্লাহ আল্লাহ। দেখেন, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে নেবেন আল্লাহ শব্দটা এবার যে কোনো ভাষায় আপনি স্থানান্তরিত করবেন। যেমন অনুবাদ করি আমরা কোরআন শরীফের আয়াতের তরজমা, অনুবাদ যদি আমরা বাংলায় করি তাহলে আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না, ইংরেজিতে কোনো অনুবাদ হয় না, উর্দুতে অনুবাদ হয় না, হিন্দিতে অনুবাদ হয় না, বা অন্য যত ভাষা আছে
কোন ভাষা আল্লাহ শব্দটির কোনো অনুবাদ নাই। আল্লাহ সব জায়গাতেই আল্লাহ, সবখানে আল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহ শব্দটার কোনো দ্বিবচন পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই। অতএব আল্লাহ দুই হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, বাদশা জিজ্ঞেস করেছিল, ও মুসলমানেরা, তোমরা বলো আল্লাহ বলে একজন, আমি আপনাদের কাছ থেকে আওয়াজ চাইব, আপনারা আমরা বলি কয়জন? একজন। তাহলে বলো আল্লাহর আগে কি ছিল? ইমামে আজম তো ইমামে আজম, উনি তো আর আমাদের মতো না, ইমামে আজম। উনি কয়, আপনি কি গণা টনা জানেন, গণতে পারেন, লেখাপড়া করছেন? গণেন তো, কেমনে গণেন? কয় 1 2 3 4 5 6 7 8 9 10। এবার একটু ব্যাক করে নিচের দিকে আসেন। তো এবার বলা শুরু করছে 10 9 8 7 6 5 4 3 2। আপনারা বলেন তারপরে কি? জিরো কোনো সংখ্যা না। কি সংখ্যা আছে বলেন? কোনো সংখ্যা তো বাচ্চা এখানে এসে কয় একের মধ্যে এসে ব্রেক। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা, একের আগে কি? কয় একের আগে কিছু নাই। তাহলে শোনেন, এই এক দুনিয়াতে সংখ্যাটা আমার আল্লাহ এক থেকে হয়েছে, অতএব একের আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কিছুই নাই। তাহলে বলো আল্লাহ থাকেন কোথায়? লাইট জ্বালান, আলো জ্বালান, বাতি জ্বালান, তো লাইট জ্বালাইছে, আলো সব দিকে। আলো কোন দিকে? সব দিকে। আল্লাহও সব দিকে। আল্লাহ, তোমার আল্লাহ। শেষ প্রশ্ন, এই মুহূর্তে কি করতেছেন? ইমাম আজম আবু হানিফা কয়, এই উত্তরটা দিতে হলে আমার এই চেয়ারটা থেকে উঠে ওই বড় চেয়ারে বসতে হবে, আর বড় চেয়ারটা থেকে আপনাকে নেমে নিচের চেয়ারে বসতে হবে, তারপরে আমি উত্তরটা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি নামলাম। ইমাম আবু হানিফা কয়, আমিও উঠলাম, ওই সিংহাসনে গিয়ে বসে কয়, আমার আল্লাহ এখন আপনার মতো এত বড় বাদশারে কান ধরে সিংহাসন থেকে নামায়া ছোট চেয়ারে বসাইছেন, আর আমি আবু হানিফারে ধাক্কা দিয়ে উঠায়া এই বড় চেয়ারে বসাইছেন। আমার আল্লাহ এই মুহূর্তে এই কাজটাই করেছেন। কি কথা? হ্যাঁ, ইমাম আজম। আরে আপনাদেরকে কেমন করে বুঝাইতে পারি? ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, ওনার সাথে এক বেটা গেছে মুনাজারা করতে, বহস করতে। তো বেটার তো এলেমের গরম এত বেশি, গরম আর সামলাইতে পারছে না। এখন সামলাইতে না পাইরা মজলিসে গিয়ে উপস্থিত হইয়াই কয়, মাওলানা তাজুল ইসলাম আজকে যা হারাম বলবে আমি সব হালাল করব। কথা বুঝেন না বেটা? এলেমের পাওয়ার কত, মানে যা হারাম বলবে সবগুলোকে হালাল করে ফেলবে। চিনতে পারেন ফখরে বাঙ্গাল কোন জিনিসের নাম? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় কয়, কোরআন ও হাদিসের দৃষ্টিতে তোর মার সাথে তোর বিয়ে হারাম, আমি ঘোষণা করলাম তোর মার সাথে তোর বিয়ে হারাম, হালাল কর। কি মনে হয় আপনাদের? কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মুসলমান দুনিয়াতে জিন্দা আছে, কোনো মৌলবী যদি কোনো সুরতে কইতে চায় যে মার সাথে বিয়ে হালাল, এমন কোনো কথা যদি আকারে ইঙ্গিতেও বলতে চায়, চামড়া তো দূরের কথা, শরীরের হাড্ডিও রাখবে না মুসলমানেরা। এক কথায় কারবার শেষ। তো আল্লাহ যাদেরকে এলেম দেন, যাদেরকে দিয়ে আল্লাহ খেদমত নেবেন, আল্লাহ তাদেরকে সেই যোগ্যতাও দান করেন। প্যারে হাজিরিন, তো বলার কথা ছিল আল্লাহ কয়জন? এই এক বিশ্বাস করার নাম ঈমান। তো ঈমানদার যারা হবে তারা জান্নাতি, তাহলে যারা কাফির হবে তারা অবশ্যই জাহান্নামী। আমার আল্লাহকে এক লা শারিক বিশ্বাস করেই জান্নাতে যাইতে হবে। হাজার হাজার শরিক সাব্যস্ত করে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? তো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। যারা কাফের হবে, যারা কুফরি করবে, যারা অস্বীকার করবে আমার নিদর্শনকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাওফা নুসলিহিম নারা, অচিরেই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আমার বন্ধুরা, এবার আপনারা আমার দিকে তাকান, একটু কথা বলেন। আমার ভাইয়েরা রে, 1000 কোটি টাকার মালিকও যদি হয়, ঈমান যদি না থাকে, যাইতে হবে কোথায়?
জাহান্নামে 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 যাইতে হবে। ও বন্ধুরা, আজকে কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা টাকা পয়সা দেখে আমরা অনেক সময় বড় আক্ষেপ আর আফসোস করি। অনেকে তো এমনও আছে প্রশ্নই করে বসে, হুজুর আমরা তো আল্লাহকে ডাকি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে এত সম্পদ দেয় না। আমেরিকার মানুষ তো আল্লাহকে ডাকে না, ইউরোপিয়ানরা তো আল্লাহকে ডাকে না, অস্ট্রেলিয়ার মানুষ তো আল্লাহকে ডাকে না, জাপানিরা তো আল্লাহকে ডাকে না, তারপরেও আল্লাহ তাদেরকে এত সম্পদ দিয়ে রাখছেন। আমার ভাইরা মুসলমানেরা, এই দুনিয়ার সম্পদ কি কেউ নিয়ে যাইতে পেরেছে না পারবে? কথা কয় না, কথা কয় না। দুনিয়ার সম্পদ কেউ নিয়ে যাইতে পারে নাই, কোনোদিন পারবেও না। আমার বন্ধুরা, সবাই দুনিয়া কামাই করে, এই কামাই করা সম্পদ আরেকজনের হাতে চলে যায়। আরে আমি বুঝাইতে পারতেছি না। পাহাড় পরিমাণ সম্পদ জমাইলেও নিয়ে যাওয়া যায় না, সম্পদ আরেকজনের জন্য দিয়ে যাইতে হয়। আপনি মরে গেলে অটোমেটিকলি সম্পদের মালিক অন্যরা হয়ে যায়, এটা আপনার বলাও লাগে। সম্পদ নিয়ে যাওয়া যায় না, বলেন আওয়াজ করে ঈমান আর নেক আমল নিয়ে যাওয়া যায় কি যায় না? হ্যাঁ, একটুকু আগে বুঝেন। আপনাকে যদি বলা হয় 5 লাখ টাকা বেতন দেওয়া হবে, কয় লাখ? 5 লাখ টাকা, কিন্তু এই টাকাটা শুধু ব্যাংকের অ্যাকাউন্টে জমা থাকবে, টাকা উঠাইতেও পারবে না, খরচও করতে পারবে না। বলেন কে চাকরি করবেন? বেতন 5 লাখ, মাসে 5 লাখ টাকা বেতন, কিন্তু টাকা উঠাইতে পারবে না, খরচও করতে পারবে না। করবেন কেউ চাকরি? মা কেন? আমি চাকরি করব, বেতন পাবো, খরচ করব, নিজে করব, মা বাবারে দেবো, বউ বাচ্চারে দেবো। তুই বেটা আমার কথা, আমি বেতন ওই অ্যাকাউন্টে জমা থাকবে, উঠাইতে পারবে না, তো এই অ্যাকাউন্ট ধুয়ে আমি ফানি খামো? কথা কয় না রে, কথা কয় না। তাহলে এবার বলেন দেখি, অ্যাকাউন্টে জমা থাকবে টাকা, আপনি এই বেতনে চাকরি করতে রাজি না। এবার যদি কেউ রাজি হয়ে যায়, আমার ফুয়া হয়ে যদি রাজি হয়ে যায়, এটা ব্যাক কল ছাড়া কিচ্ছু না। শুধু ব্যাক কল না, আরো কেউ কেউ আরো একটু আগায় বাড়াইয়া কইবেন পাগল। কথা কয় না, কইবেন পাগল। এ টাকা উঠাইতে পারবে না, বেতন উঠাইতে পারবে না, অ্যাকাউন্টে শুধু জমা থাকবে, এই জন্যে সে এখানে গেছে চাকরি করতে। পাগল। আরো যদি কাছের মানুষ আর একটু বাড়ায় কইবে পাগলের ঘরের পাগল। শুধু এরই কইতো না, এর বাপের সুদ্ধা লাগায় কইবো পাগলের ঘরের পাগল। এ গেছে চাকরি করতে, হলো টাকা উঠাইতে পারবে না, বেতন উঠাইতে পারবে না, খরচ করতে পারবে না। তাহলে এটা যদি পাগল হয়, পাগলের ঘরের পাগল হয়, যেই দুনিয়া কামাই করা যায়, দুনিয়া সাথে করে নিয়ে যাওয়া যায় না, শুধুমাত্র এই দুনিয়ার টাকার পরিমাণ বাড়ানোর জন্য আল্লাহর জান্নাত ভুলে যাওয়া যায় না। যদি কেউ ভুলে যায়, পরেরটা আমি বলবো না, আপনারা কোন এবার হ্যাঁ এটাও পাগল। আরো যদি কান্দা খাসের হন, তাহলে আপনি আরেকটু বাড়াইয়া কইতে পারবেন পাগলের ঘরের পাগল। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়া তো কেউ নিয়ে যাইতে পারে না, দুনিয়া রেখে যাইতে হয়। 2 নম্বর কথা হলো, আমার বন্ধুরা দেখেন, খেয়াল করে, এই দুনিয়াতে যত টাকার মালিক মানুষ হয়, তত টাকা মানুষ চাইলেও ভোগ করতে পারে না। কথা কয় না। দুনিয়াতে যত টাকার মালিক মানুষ হয়, চাইলেও এত টাকা মানুষ ভোগ করতে। আমি যদি রাগ যদি না করেন আপনারা, তাহলে একটা কথা কইতাম আর কি, যদি সবাই অনুমতি দেন, হ্যাঁ বলবো। আমার সারা বাংলাদেশ ঘুরে আলহামদুলিল্লাহ যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, এই দেশে যারা বেশি টাকার মালিক, বেশি টাকার মালিক, যদি এমন লোক করে, তা কথার কথা 1000 হয়, তাহলে 990 জনই এমন অসুখ বিসুখে আক্রান্ত, যারা ডাক্তার সাহেব যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান। আল্লাহ, আমি মনে হয় একটু বেশি কড়া কইয়া বলেছি না? তাহলে এই সম্পদের পিছনে পড়ে জাহান্নামের পথে চললেন, যেই জাহান্নামের আযাবের কথা আল্লাহ বলতেছেন, এই জাহান্নামের পথে চললেন। যেমন সুদখোর সুদ খা জাহান্নামের পথে, ঘুষখোরেরা ঘুষের পথে জাহান্নামের পথে, চোর ডাকাতেরা এই পথে জাহান্নামের পথে। তাহলে জাহান্নামের পথ ধরলেন শুধু টাকা জমানোর জন্যে, মরার পরে তো নিয়ে যাইতে পারবেনই না, দুনিয়াতে থাকা অবস্থায়ও তো ভোগ করতে পারলেন না। এই জন্য আমি প্রায়ই একটা কথা বলি, এই বড় লোকেরা টাকা গণবার জন্যে বসলে গনে আর বলে কোটি কোটি, আর খাইতে বসলে 2 রুটি।
খাইতে বসলে এর চেয়ে আমরা মিয়া সাহেবরা অনেক ভালো, বেতন টেতন এত বেশি নাই, তবে হানির উপর দিয়ে চলতেছে আল্লাহর রহমতে। কথা কয় না রে। আর আমার ওয়াজের সার্ভিস আলহামদুলিল্লাহ 33 বছর। সরকারি হইলে রিটায়ার্ডে চলে যেতাম, আল্লাহ বাঁচাইছে যে বেসরকারি হয়েছি, মরণ পর্যন্ত মুরগার রান আল্লাহর রহমতে রিজার্ভ আছে, আল্লাহর রহমতে। কি করেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে একটা আওয়াজ করে বলেন, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না? সব জবানে আওয়াজ হইছে না। আবারও বলছি, আমরা সবাই জাহান্নামে যাইতে চাই না। কোথায় যাইতে চাই? জান্নাতে। জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে। যদিও বিষয় আমারে দিছে একটা, জাহান্নামের ভয়াবহতা। আমার ভাইয়েরা মনে রাখতে হবে, কোরআনের কোনো জায়গাতে আল্লাহ শুধু জাহান্নামের কথা বলেন নাই, সেখানে জান্নাতের কথা শুধু জান্নাতের কথা বলেন নাই, সাথে জাহান্নামের কথাও বলেছেন। কাজেই জাহান্নামের আযাবের কথা বলতে গেলে জান্নাতের আরামের কথা সাথে অটোমেটিকলি কতটুকু চলে আসবে। জোরে কোন ঠিক কিনা? আমরা আযাব চাই না, আমরা আরাম চাই। তাহলে আরাম চাইলে লাগবে ঈমান। কিন্তু যাদের ঈমান থাকবে না, কাফির হবে, কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউফা নুসলিহিম নারা, অচিরে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব। ও বন্ধুরা, বলছিলাম দুনিয়ার সম্পদ সাথে করে নিয়ে যাওয়া যায় না। দুনিয়ার সম্পদ যতটুকু মালিক সবটা ভোগ করাও যায় না। ও বন্ধুরা, বাদশা যুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছিলেন। ইন্তেকালের মুহূর্তে বললেন, ওসিয়ত করলেন আত্মীয় স্বজনদেরকে, আমাকে কাফন পরাইবা, কিন্তু হাত দুইটা খোলা রাখবা, এই পর্যন্ত খোলা রাখবা, যাতে করে মানুষ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। সারা পৃথিবী শাসন করার পরেও আমি খালি হাতে কবরে যাইতে আসি। নিয়ে যাওয়া যায় না। তাহলে নিয়ে যাওয়া যায় না যেই জিনিস, এমন জিনিস বেশি হইলে এটা আক্ষেপ আর আফসোস করার তো মন কিছু কোনো কিছু হইতে পারে না। আমার কেন বেশি হলো না, আফসোস করা যাইতে পারে না, কারণ এটা নিয়ে যাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে যে ঈমানের দৌলত দিয়েছেন, এই ঈমান আমাকে আপনাকে সাথে করে আমরা নিয়ে যাইতে পারবো। শুধুমাত্র তা না রে বন্ধু, কবরে যাওয়ার পরে হাদিস শরীফ প্রমাণ করে, মানুষ যখন জীবিত হবে তখন তার ঈমান তার মাথার দিক দিয়ে আসবে, নামাজ তার ডান দিক দিয়ে আসবে, রোজা তার বাম দিক দিয়ে আসবে, অন্যান্য নেক আমল তার পায়ের দিক থেকে আসবে। আযাবের ফেরেশতা আসতে চাইলে সবাই মিলে তাকে বাধা দিবে, আসতে দিবে না। আল্লাহু আকবার কান। তাহলে আমরা তো আযাব চাই না। যদি আযাব চাই না, তাহলে দুনিয়ার কাফের বেঈমানদের ধন দৌলত দেখে একেবারে আফসোস করা যায়, আফসোস করা যায় না। আর আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। গাবি আসেনি আপনাদের এলাকায়? গাবির বিপরীত যার নাম কি? মাশাআল্লাহ, ষাঁড়। ঠিক আছে, ষাঁড়। তো এক লোক গাবিও ফালে, ষাঁড়ও ফালে, তবে গাবির গলার মধ্যে রশি আছে, আবার 10 হাত লম্বা আরেকটা রশি দিয়ে এটার মধ্যে বাইন্দা মাথার মধ্যে অত বড় একটা খোটা করেন আপনারা। এই খোটা দিয়া বাড়ির খান্দা তো এক জায়গায়, এখানে ঘুরে ঘুরে গাবিয়ে ঘাস খায়। আর ষাঁড় যেটা, এটারে কোনো রশি টসি নাই, ফ্রি, উন্মুক্ত, এটা সারা মাঠ ঘুরে ঘুরে খায়। তাহলে বোঝা গেল সব কিছুতে ফ্রি হওয়া এটা মানুষের বৈশিষ্ট্য না, এটা গরুর বৈশিষ্ট্য। কথা বুঝেন নাই? অনেক দূর দিয়ে কইছি, না বুঝলে নাই, এর চেয়ে বেশি ভাঙ্গিয়া বোঝানো যাবে না, কারণ সব কথা এত বেশি বিশ্লেষণ করা যায় না, কারণ শ্রোতা সবাই এক বয়সের না। আমার ভাইয়েরা, তো এখন অল্প দিনে সারা হাওর ঘুরে ঘুরে খায়া তাজা হয়েছে। একদিন বিকালবেলা বাড়িতে ফিরবার সময় গাভীর সাথে সাক্ষাৎ। ডাক দিয়ে গো গাভী, তুই তো মালিকরে প্রতি বছর একটা করে বাচ্চা দেস, প্রতিদিন 4-5 লিটার করে দুধ দেস, কিন্তু মালিক তো তোরে বেশি পছন্দ করে না। কেমনে বুঝলা? কই যে এখানে খোটা দিয়ে রাখে, ওদ্দুরের ভিতরে তোর খাওয়া লাগে, আর আমার দেশ না ফিরি ছেড়ে দিছে, অল্প দিনে খায় কি তাজা হয়েছি। গাভী এত বেশি বুঝছো না,
মালিক আমাকেই বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে। কইটা আবার কেমনে? এই জন্যে মালিক আমাকে তার চোখের আড়াল হইতে দেয় না। এই জন্যে বাড়ির খান্দাতই খোটা দিয়া রাখে, জানালা দিয়া মাঝে মাঝে তাকায় তাকায় দেখে আমি কই আছি। ঠিক ইমানদার আমাদেরকেও আল্লাহ একটা সীমানার ভিতরে রাখেন, হালালের সীমানার ভিতরে। আর মসজিদে গিয়ে ইবাদতের কথা বলেন, ও বান্দা যা মসজিদে গিয়ে নামাজ পড়, আমি আল্লাহ মাঝে মাঝে রহমতের দৃষ্টিতে তোরে দেখব, আমি আল্লাহ তোরে রহমতের দৃষ্টি দিয়ে দেখব তুই নামাজ পড়তেছিস। কারণ হাদিস শরীফে আছে, নামাজের কাতার যখন সোজা হয় তখন ওই কাতার দেখে আল্লাহ খুশি হয়। ও স্যার, এত বেশি বোঝার চেষ্টা করবে না, মালিক আমাকেই পছন্দ করে, এই জন্য আমাকে চোখের আড়ালে যাইতে দেয় না। আমাকে অনেক দিন লাগবে, আমিও মালিকের খেদমত করব, বাচ্চা দেব, দুধ দেব, আর তোমাকে রশি খুলে একবারে ফ্রি ছেড়ে দিয়েছে, অল্প দিনে খাওয়ায়া তোমারে তাজা বানাইতে আছে। কারণ আছে বলে, কি কারণ? আর 2 চান পরেই কুরবানির চান। আল্লাহ, আমি মনে হয় এখনো বুঝাইতে পারি নাই। আর 2 চাঁদের পরে আইতেছে কোরবানির চাঁদ। ওই কোরবানির সময় তোমারে জবাই দেওয়ার জন্য খাওয়ায়া তাজা বানাইতে আছে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ইমানের দৌলত দিয়েছেন, নেক আমলের দৌলত দিয়েছেন। বন্ধুরা আমার, আর হালালের সীমানার ভিতরে রাখেন, হারামের দিকে যাইতে দেন না। এই জন্যে বাহ্যিকভাবে টাকা পয়সার কিছু কম যদি হয়, তবে এই ইমানদারদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অসংখ্য গণিত অফুরন্ত নিয়ামতের ভান্ডার রেখে দিয়েছেন। পক্ষান্তরে যারা ইমানদার হবে না, কাফের বেঈমান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউফা নুসলিহিম নারা, অচিরেই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দেব। আমার বন্ধুরা, রাব্বে কারীম তার হাবিবকে সেজন্য লক্ষ্য করে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। হাবিব, আপনি আর আপনার উম্মত যেন কাফির বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা দেখে ধোঁকায় পড়ে না যান। মাতাউন কলিল, আমি আল্লাহ সামান্য সম্পদ তাদেরকে দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা, বলেন শব্দটা তো শুনছেন, তাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সাউফা নুসলিহিম নারা, অচিরেই জাহান্নামে আমি আল্লাহ তাদেরকে ঢুকায়া দেব। আমার বন্ধুরা, এবার দেখেন জাহান্নামের আগুন। জাহান্নাম মানে এখানে কি আছে? কয় না আগুন, আগুন। এটা দুনিয়ার আগুন না। ও বন্ধুরা, খেয়াল করেন, সবচেয়ে হালকা পাওয়ারের আগুন হলো মোমের আগুন। কিসের? মোমবাতি আছে না, মোমবাতির আগুন সবচেয়ে হালকা। এর চেয়ে হালকা আর কোনো আগুন নাই। আমার বন্ধুরা, মোমবাতি জ্বালায়া আঙ্গুলটা 1 মিনিট ধরে রাখতে পারবো কি কেউ? 1 মিনিট, মাত্র 1 মিনিট, আধা মিনিট না। জোর জবরদস্তি করে যদি কেউ ধরে না রাখে, তাহলে 2 সেকেন্ডও। আমার বন্ধুরা, এটাই যদি হয়, মোমের আগুনের অবস্থা যদি হয় এমন, মোটা বড় বড় গাছ দিয়ে লাকড়ি দিয়ে আগুন জ্বালাইলে সে আগুনের পাওয়ার হবে কত? ওই আগুন সহ্য হবে কেমন করে? আমার বন্ধুরা, তারপরেও দেখেন দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য। আঙ্গুল যদি দেন, আঙ্গুলটা পুড়বে, এই জায়গাটা পুড়বে না। যদি উপর দিয়ে লাগে, চামড়াটা পুড়বে। প্রথমেই ভিতর দিয়ে পুড়বে না, উপর থেকে পুড়তে পুড়তে ভিতর দিকে যাবে। কিন্তু জাহান্নামের আগুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুন চামড়া জ্বালায়, আস্তে আস্তে ভিতরের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে বান্দা, না, জাহান্নামের আগুন এমন না। জাহান্নামের আগুন চামড়ায় লাগবে, চামড়া যেমন পড়বে, ভিতরের কলিজাও এমন ভাবে পড়বে। আল্লাহু আকবার।
ও ভাইয়েরা, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, দুনিয়ার আগুনে পানি পাইলে আগুন নিভে যায়, পর্যাপ্ত বালু পাইলে আগুন নিভে যায়, কিন্তু জাহান্নামের কানেকশন সাগর মহাসাগরগুলোর সাথে করে দেওয়া হবে। জাহান্নামের তাপের কারণে পুরা সাগর মহাসাগর পানি শুকায়া যাবে, তারপরেও কানেকশন যখন থাকবে তখন ওই কানেকশনের কারণে একটা সময় গিয়ে পুরা জাহান্নামের অংশ, ওই সাগর মহাসাগরগুলো জাহান্নামের অংশে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই পানি দিয়ে আগুন নিবানো হয়, ওই পানিগুলোর যেখানে বেশি পানি, সাগর মহাসাগর, ওইগুলোই যদি জাহান্নামের অংশে পরিণত হয়, তাহলে আওয়াজ করে বলেন ওই জাহান্নামের আগুনের তাপের পরিমাণ কত হবে? কত হবে? আওয়াজ করে বলুন, সহ্য করা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব না না না। তারপরেও দেখেন আগুনে পুড়লে শরীরের মধ্যে টসা পড়ে, পুড়তে একটা সময় গিয়ে আলাদা একটা চামড়া বাঁধে, শক্ত। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আয়াতের পরের অংশে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে পুড়তে চামড়া যখন মোটা হয়ে যাবে, যখনই মোটা হবে, আল্লাহ বলেন তখনই আমি আবার নতুন চামড়া লাগায় দেব, পরিবর্তন করে দেব, যাতে করে আযাব ভালোভাবে উপভোগ করতে পারে। ও বন্ধুরা, একটু ভালোভাবে খেয়াল করবেন, আপনার এই চামড়াটা ভালো আছে, এখানে সামান্য একটু আঘাত যদি লাগে অনেক সময় আপনি সহ্য করে নিতে পারেন, কিন্তু যদি কোনো কারণে কোনো জায়গা দিয়ে চামড়াটা ছুলে যায়, কোনো কারণে একটু ছুলে গেছে, খাল ছুলে গেছে, এই জায়গাটার মধ্যে যদি সামান্য টাচ লাগে, আল্লাহ আমি বুঝাইতে পারছি না মনে হয়, এমনি হলো স্বাভাবিক অবস্থা, একটু ধাক্কা লাগলেও কোনো কিছু লাগলেও মাইনা যাওয়া, সহ্য করা যায়। কিন্তু কোনো কারণে যদি এই চামড়াটা কোনো কারণে অ্যাক্সিডেন্টে চলে গিয়ে থাকে, এখানে যদি কোনো কারণে শুধু হাতও লাগে, কথা ঠিক না? তাহলে শরীরের চামড়া পুরো মোটা হবে যখন কুল্লামা, আল্লাহ বলেন যখনই মোটা হবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমি আল্লাহ এই মোটা চামড়া পাল্টায়া বদলায়া পাতলা চামড়া আবার লাগাইয়া দেব। এটার জন্য আবার কয়েক মাস সময় লাগবে না, কয়েক দিন সময় লাগবে না, কয়েক ঘন্টাও লাগবে না, অটো হইতেই আল্লাহ। এটা আবার কেমনে? এইটা বোঝানোর জন্যে বর্তমান এই জামানাতে এটা বোঝানো বড় সহজ। আগে এক সময় যদি বলা হয়েছে যে অটো চামড়া পরিবর্তন হইতে থাকবে, এটা আবার কেমনে? এখন দুনিয়াতে ইলেকট্রিক বহু জিনিস বাইর হয়েছে, যেটা অটো। গাড়ি স্টার্ট দিলে স্টার্ট হয় তেলে, অটো চলে যায় এলপিজিতে, সিএনজিতে। এটা বলা লাগে না, কিছু করাও লাগে না, খালি সুইচ দিবেন, চলবে, স্টার্ট তেলে হবে, এরপরে দৌড় মারবে। তার মানে এমন একটা যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয়, মানে স্টার্ট হওয়া মাত্রই চলে যায় এলপিজিতে বা সিএনজিতে। আমার বন্ধুরা, এটা যদি মানুষ করতে পারে, তো আমার আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে এমন অবস্থা করে দিবেন, চামড়া মোটা হইতে না হইতেই আবার পরিবর্তন হয়ে পাতলা হয়ে যাবে, তার মানে হলো জাহান্নাম শুধু আযাব লিয়াযুকুল আযাব। আল্লাহ আযাব যেন ভালোভাবে সে চাকতে পারে, উপভোগ করতে পারে, এই জন্য আমি আল্লাহ চামড়া পরিবর্তন করে দেব। তাই আসুন, আমি আবারও বলতে চাই, সেই জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? জোরে কোন না যাইতে চাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। তাহলে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী, আল্লাহ মহা কৌশলী। ও বন্ধুরা, আমার আল্লাহর কৌশলে চামড়া পরিবর্তন করে নতুন করে দেওয়া, এটা আমার জন্য, আমার আল্লাহর জন্য কোনো কঠিন না। আমার আল্লাহ মহা পরাক্রমশালী, সেই ক্ষমতা, সেই টেকনোলজি অবশ্যই
আমার আল্লাহর কাছে অবশ্যই আছে। হে বন্ধুরা, আসন বলছিলাম সূরা নাবা থেকে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছিলাম। ও বন্ধুরা, সব আয়াতের তরজমা করাও সম্ভব হবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাটি স্বরূপ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান মানে না, নবীর তরিকা মোতাবেক চলে না, আল্লাহ যা হালাল বলেছেন সেইগুলো করে না, যেগুলো হারাম করেছেন সেইগুলো ছাড়ে না। ও বন্ধুরা, এমন করে যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানার নাম জোরে বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে। ও বন্ধুরা, যারা দুনিয়ার জীবনটাকে যত বেশি প্রাধান্য দেয়, তাদের দ্বারাই নাফরমানি বেশি হয়, আল্লাহর সীমা তারাই বেশি লঙ্ঘন করে থাকে। যারা আখিরাতের জীবনকে প্রাধান্য দেয়, তারা কখনোই সীমা লঙ্ঘনকারী হইতে পারে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামীদের জন্য জাহান্নামের ভিতরে একটু ঠান্ডা পানি, একটু শরবতের ব্যবস্থা নাই। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কেবলমাত্র আছে গরম পানি, ফুটন্ত গরম পানি। ও বন্ধু, কতটুকু পরিমাণ গরম! আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবান তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তুসকা মিন আইনিন আনিয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, জাহান্নামীদেরকে যেই গরম পানি দেওয়া হবে, এটা কতটা গরম হবে! ওই গরম পানি থেকে এক ফোঁটা গরম পানি এনে যদি পৃথিবীর কোনো বড় পাহাড়, বড় পর্বতের চূড়ায় ছেড়ে দেওয়া হয়, মাত্র কয় ফোঁটা পানি? এক ফোঁটা পানি। ইমাম কুরতুবী লিখেন, এক ফোঁটা গরম পানির তাপের কারণে পুরা গোটা পাহাড়টাই গলে পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে রে মুসলমান। এক ফোঁটা গরম পানির তাপ পাহাড় সহ্য করতে পারবে না। আমরা পারবো নি না। ওই পানি যখন দেখে চেহারার মধ্যে ঢেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, ইয়াসুইল উজু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই চেহারাগুলো ভুনা হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নাম থেকে হেফাজত করুন। যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে, আল্লাহ যেন সেই কাজ থেকেও হেফাজত করেন। জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে, নবী জাহান্নাম থেকে ঘুরে এসে মহিলাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই মহিলার দল, তোমরা বেশি বেশি পরিমাণে দান খয়রাত করো। কেন ইয়া রাসূলুল্লাহ? আমি জাহান্নামে গিয়ে দেখছি মহিলারা, অধিকাংশ জাহান্নামীরা মহিলা, অধিকাংশ জাহান্নামী মহিলা। মহিলা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? তোমাদের দুই অপরাধ, তাকফুরুনাল আশির ওয়া তাকসুরুনাল লান, তোমরা বেশি বেশি লানত করো, অভিশাপ দাও, কিছু হইলেই কর আল্লাহর গজব পড়ুক তোর উপরে, ঠাড়া পড়ুক তোর উপরে, এই পড়ুক ওই পড়ুক তোর উপরে, এই জাতীয়, এমনকি নিজের ছেলেরে পর্যন্ত, নিজের মেয়েরে পর্যন্ত এমন কথা বলে ফেলে আমার হয়ে না। সেজন্য এক
বেশি বেশি পরিমাণে লানত করো। 2 নম্বর হলো তাকফুরুনাল আশির, তোমরা স্বামীর নাফরমানি করো। এত কষ্ট করে উপার্জন করে স্বামী তোমারে ঘরে বসায় রাখায়, খাওয়া পড়ায় সব কিছু দেয়, কিন্তু তারপরেও সামান্য সময়ের জন্য যদি ব্যত্যয় ঘটে, এমনি আমার আব্বা তোমার কাছে কি দেখে বিয়ে দিছিল জানি না, আমার কপালটা এত মন্দ। এটা আমার কথা না, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন 50 বছর পর্যন্ত যদি ভালো ভালো অবস্থায় রাখে স্বামী, 50 বছর পরে গিয়েও যদি একটু অসুবিধার সম্মুখীন হয়, তখনই বলতে শুরু করে তোমার কাছে কি দেখে আমার বিয়ে দিছিল। এই জন্য রাসূল কয় তাকফুরুনাল আশির, তোমরা স্বামীর নাফরমানি করো। এই জন্যে তোমরা জাহান্নামী বেশি। জাহান্নামের আযাব বড় কঠিন। এই জন্যে দান খয়রাত করো জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্যে। প্যারে হাজিরিন, আমি কিন্তু বারবার একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই না? ওই আযাবের সম্মুখীন হতে চাই না, কিন্তু আমাদের আমলের দিকে তাকাইলে বোঝা যায় যে আমরা শুধু যাইতে চাই না, আমরা প্রতিযোগিতায় আছি কার আগে কে যাইতে পারে। لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জয় কোনো গরম, কোনো শরবত, কোনো ঠান্ডা পানি নাই, ইল্লা হামিমান, আছে কেবলমাত্র গরম পানি। আমার ভাইয়েরা, এমন গরম 1 ফোঁটা পানি পাহাড় সহ্য করতে পারবে না, আমরাও করতে। দ্বিতীয় নম্বর আছে ওয়াগাসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের জন্য আছে গাসাক কোন জিনিস? আমার বন্ধুরা, জাহান্নামের আগুনে পুড়বে, এখান থেকে রক্ত বের হবে, এখান থেকে পুজ বের হবে, এখান থেকে শরীরের চামড়া গোশত খসে খসে পড়বে, এটা এক জায়গায় গিয়ে জমা হবে। জাহান্নামীরা যখন বলবে পানি 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 পানি, জান্নাতের ভিতরে তো কোনো পানি, বলেন না, জান্নাতের ভিতরে তো কোনো স্বাভাবিক সুস্বাদু কোনো পানি নাই, থাকবে না। পানি 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 বলে চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও, ওই জালিমের শরীর থেকে রক্ত পুজ পরে পরে যা গিয়ে জমা হয়েছে, এখান থেকে উঠাইয়া ওই জালিমের মুখের ভিতরে ঢেলে দাও। নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, ওই রক্ত, ওই পুজ, ওই খসে পড়া গোশত সহ, এইগুলো সহ এই পচা দুর্গন্ধ ময়লা সবগুলো উঠায় আনবে। এতটাই দুর্গন্ধ হবে দেখে জাহান্নামীরা পান করতে চাইবে না, এত পিপাসা থাকার পরেও পান করতে চাইবে না। এতটাই ভয়াবহ, এতটাই দুর্গন্ধ, এতটাই পচা, এতটাই নোংরা হবে। কিন্তু তারপরেও ফেরেশতারা এসে তাকে ধরবে, করাবে। আমার বন্ধুরা, ওই পচা জিনিসগুলো ঢেলে দিবে, ভিতরে যাবে, ভিতরে গিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে, নারী ভুড়ি সহ পিছনের রাস্তা দিয়ে বের করে দেবে। এইগুলোকে আবার জমবে, আবার যখন পানি পানি বলবে, ওইখান থেকে আবার দেওয়া হবে, তার নাম গাসাক। আমার বন্ধুরা, তারা বারবার বলবে, একই জিনিস তাদেরকে দেওয়া হবে। আল্লাহ কয় লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ঠান্ডা পানি নাই, শরবত নাই, আছে শুধু ফুটন্ত গরম পানি, আছে শুধু তাদের জন্য গাসাক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাজারো চিৎকার করবে, কোনো কাজ হবে না, হাজারো কান্নাকাটি করবে, কোনো কাজ হবে না, শুধুমাত্রই আযাব আর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম বানাই রাখছেন শুধু আযাবের জন্য। আমার বন্ধুরা, সর্বশেষ কথা বলতে চাই, আল্লাহ ওই ভয়াবহ আযাবের কথা কোরআনে উল্লেখ করেছেন। একেবারে শুরু কথা কি আপনাদের মনে আছে? 6000-এর উপরে আয়াতে আল্লাহ বান্দা বান্দীদেরকে ওয়াজ করেছেন। কেন? 500 আয়াতে বর্ণিত বিধানগুলোর উপরে আমল করানোর জন্য। এই জাহান্নামের ভয়াবহ আযাবের বিবরণ আল্লাহ দিয়েছেন এই জন্যে আমরা যেন ভয়ে সতর্ক হয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে নেক আমল করে, ঈমান এনে নেক আমল করে আমরা যেন জান্নাতে যাইতে পারি। এই জন্যই আযাবের কথা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। আমার বন্ধুরা, সহজ কথায় চলে আসি, 2 কথা। যদি জান্নাতে যাইতে হয় তাহলে নেক আমল করতে হয়। জোরে
কি আমল? নেক আমল। নেক আমল। ইমানের সাথে নেক আমল করতে হয়। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে গুনার কাজ করতে হয়। এটাই হলো আলোচনার একেবারে শেষ কথা। ঘড়ির কাঁটা যেখান থেকে শুরু এখানে আবার ঘুরে আইছে। যদিও চিন্তা করছিলাম 3টা পর্যন্ত করব, কিন্তু এতে করে আমার ঘন্টাটা পুরা হয় না। এই কারণে ঘন্টাটা পুরা করতে গিয়ে কাঁটারে একটু আলায়া দিছে। আপনারা চাইনি আর 5 মিনিট হইতো, আপনারা সাইড সাহেব আইছেন কইছেন 3 মিনিট লাগবো। যাক আলহামদুলিল্লাহ, বুঝেন না, বেটা একটু বয়ে বয়ে কইছে আর কি, কারণ বয়স কম তো। যদি আপনার মতো বয়স হইতো তো 15 মিনিট কইতো। এটা বয়সের একটা ব্যাপার আছে তো, ওই জন্যে। কারণ তাকায়া দেখে আমি যারে কমো উনি তো বাপের জায়গাতে, কথা বুঝেন না, এই জন্যে 5 মিনিট কইছে আর কি। যাক, এটা ভবিষ্যতে আপনার সমান বয়স হইলে তখন বাড়াইয়া কইবেন ইনশাআল্লাহ। জি জি, শেষ করি না এখনো, তবে করব জায়গাতে আমি আছি, মনে হয় চলে আসছেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আইলেও মাইক ছাড়তাম না, কথা বল না নাকি? চলবে চলবে চলবে। তাহলে বলতে হবে জাহান্নামে যাব, বলেন জাহান্নামে যাব। কোথায় যাব? কোথায়? জান্নাতে। জান্নাতে। রব আমাদেরকে বলেন জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগো, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এত গুনাহগার হয়ে গেছি যে এখন আমরা গুনার কারণে আমরা জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় নামছি। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ কো জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা লাগো, কে আগে জান্নাতে যাইবা, জাহান্নামে না। আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গাতে এই জাহান্নামের বিবরণ দিয়ে দিয়ে ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, মানে জাহান্নাম থেকে বাঁচো। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা يؤمرون। শুনতো হ্যাঁ না, আরেকজনের টাইম নষ্ট করে চালানোর দরকার না। তবে একটা কথা বলছিলাম যে আইলেও ছাড়তাম না, কারণ বয়সে যিনি আইছেন উনি আমার চেয়ে মনে হয় না বড় হবে করে। তো কাজে বয়স যেহেতু আমার একটু বেশি, একটু অধিকার খাটানোর সুযোগ এখানে, কথা কয় না, আছে না নাই? ওই মনে হয় আরো আস্তে আস্তে আসেন বলছি। আল্লাহ কো ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেও বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচো, নিজেও বাঁচো, পরিবার পরিজনকেও বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার ভাইয়েরা, দুনিয়ার সামান্য গরম সূর্যের আলো, এটাই জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সহ্য করা যায় না। প্যারে হাজিরিন, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? এই জন্যে আর আল্লাহ আর একটু বলেছেন, যেমন বলছেন চামড়া মোটা হইলে পরিবর্তন করে পাতলা বানায়া দিবেন, ঠিক তেমনিভাবে আল্লাহ আবার এই আয়াতে বলছেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। এই জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতারা আছে, ইডিও আবার এমন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এরা বড় কর্কশ, কঠোর এবং অনেক শক্তিশালী। তার মানে হলো এদের ভিতরে কোনো মায়া দয়া এমন না যে এনে কান্নাকাটি করলে, ইয়া করলে, এই করলে, ওই করলে ফেরেশতাদের একটু মায়া লাগবে, এমন না। আপনারা অবশ্যই জানেন কবরে আল্লাহ আযাব দেওয়ার জন্য ফেরেশতা পাঠাইবেন। এই ফেরেশতার চোখও থাকবে না, কানও থাকবে না। কেন চোখ থাকবে না, কেন কান থাকবে না? কান থাকলে বাড়ি দিলে, গুর্জ দিয়ে, ডান্ডা দিয়ে বাড়ি দিলে মা গো বাবা গো কয়া চিৎকার করবে, কানবে। কান্নার আওয়াজ কানে ঢুকলে একটু মায়া লাগে। আর যদি কান্নার দৃশ্য কেউ দেখে মায়া আরো বেশি লাগে।
এই জন্য আল্লাহ কয় এই মায়া দয়ার কোনো জায়গা এখানে নাই। এই জন্যে ওই ফেরেশতার চোখও থাকবে না, কানও থাকবে না, শুধুই মারবে, শুধুই মারবে। আল্লাহ কয় আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, বড় কঠোর, বড় কর্কশ। এখানে কোনো রকমের দয়া মায়া ওই ফেরেশতার কাছ থেকে আশা করা যায় যাবেও না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। আবার এমনও না যে কিছু ঘুষ টুস দিলে, আমাদের দেশে রিমান্ডে মাইর আছে, রিমান্ডে, কিন্তু এটাও আবার ভিতরে ভিতরে কিছু শুনি আর কি এমন যে দিয়া আবার এটারে একটু মায়ের মুর কমানো যায়। তাহলে দুনিয়াতে হয়তো এমন ব্যবস্থা থাকতেও পারে যে এখানে কিছু নিজেরে বাঁচানো যায়, কিন্তু আল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা এই ঘুষ টুসের লেনদেনেও নাই যে দিয়া তুমি নিজের একটু সেভ করবা। আল্লাহ যেইভাবে পিটাইতে বলবে এইভাবেই তোমাকে পিটাইতে থাকবে, বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে। তাহলে ওই যা আযাবের জায়গাতে গেলে শুধু আযাব, কল্পনাও করা যায় না বিন্দু পরিমাণ কোনো আরাম। প্যারে হাজরিন, শেষ কথা হলো, কোনো মানুষকে যদি জান্নাত থেকে বের করে, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম আরাফ। জান্নাতীদেরকে জান্নাত থেকে বের করে যদি আরাফে রাখা হয়, সে মনে করবে এটাই জাহান্নাম, এটাই বুঝি জাহান্নাম, আযাব। এটা সহজে বুঝবেন। এসির ভিতর থেকে বাইরে যদি রোদ্রে গিয়া দাঁড়ান, তাহলে মনে হইব না যে এইটাই দুজখের মতো লাগে। তো জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে বের হয়ে এই খোলা জায়গাটা, এই খোলা মাঠে আসবে আরাফে, মনে করবে আমার আল্লাহ জাহান্নামে দিয়া দিছে। আর জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে উঠায়া যখন আরাফে আইনা রাখবে, তখন আরামে জাহান্নামী ঘুমায়া পড়বে আর মনে করবে এটাই বুঝি আল্লাহর তৈরি জান্নাত। মনে হবে এটাই জান্নাত, আরামে ঘুমায়া যাবে। আমার ভাইয়েরা, তাহলে ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে গুনার কাজ ছাড়তে হবে। আর ওই নাজ ও নিয়ামতপূর্ণ জান্নাতে যদি যাইতে হয়, তাহলে ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ নেককার হয়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা أنت أستغفرك وأتوب إليك، وآخر دعوانا أن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.